জুলাই বিপ্লবের মালিক উন্ডা হয়ে গেছেন। কথাটাকে বিএনপি জুলাই বিপ্লব ধারণা করে না। মালিক উন্ডা। 17 বছর ধরে লড়াই করলাম আমরা, জীবন দিলাম আমরা, গুম হলাম আমরা, আত্মহত্যা স্ক্রিনিং হলাম আমরা, অব্যাহতভাবে শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরে গেলাম না আমরা। 2015 পর থেকে 2024 আগ পর্যন্ত যারা রাজনীতি করে নেই তারা এখন জুলাই অভ্যুত্থানের মালিক। গণঅভ্যুত্থান কারা করেছে? কাদের নেতৃত্ব হয়েছে? কারা আপনি করেছে? 422 জন আমাদের ছেলেরা জীবন দিয়েছে। 422 জন। এই 1400 যে কটা লিস্ট আসছে তার মধ্যে থেকে সর্বাধিক আমাদের। সোমবারের মধ্যে গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে সরকারের পক্ষ থেকে। এখন প্রশ্ন হলো যে জামাতের পক্ষ থেকে একটা আলোচনার আহ্বান জানানো হয়েছিল, অন্যদিকে তারা আবার বলেছে যে 11 তারিখের মধ্যে যদি তাদের পক্ষে আলোচনা না যায় তারা কর্মসূচি ঘোষণা করেছে। কালকে যদি সরকার সিদ্ধান্ত দেয় আর সেই সিদ্ধান্ত যদি বিএনপির বিপক্ষে যায়, বিএনপি কি কোনো কর্মসূচি দেবে? সেটা সিদ্ধান্ত আসার পর বলা যাবে। বিএনপি মানুষের কাছে দায়বদ্ধ, জনগণের কাছে দায়বদ্ধ। জনগণের স্বার্থের জন্য এই দেশের প্রয়োজনে যা প্রয়োজন তা করতে বদ্ধপরিকর। কোনো বিশেষ রাজনৈতিক দল অথবা কোনো বিশেষ সরকারের পারপাস বিএনপি সার্ভ করে না, মনে রাখা দরকার। জুলাই বিপ্লবের মালিক উন্ডা হয়ে গেছেন। কথাটাকে বিএনপি জুলাই বিপ্লব ধারণা করে না। মালিক উন্ডা। সতেরো বছর ধরে লড়াই করলাম আমরা, জীবন দিলাম আমরা, গুম হলাম আমরা, আত্মহত্যা স্ক্রিনিং হলাম আমরা, অব্যাহতভাবে শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরে গেলাম না আমরা। 2015 পর থেকে 2024 আগ পর্যন্ত যারা রাজনীতি করে নেই তারা এখন জুলাই অভ্যুত্থানের মালিক। গণঅভ্যুত্থান কারা করেছে? কাদের নেতৃত্ব হয়েছে? কারা আপনি করেছে? 422 জন আমাদের ছেলেরা জীবন দিয়েছে। 422 জন। এই 1400 যে কটা লিস্ট আসছে তার মধ্যে থেকে সর্বাধিক আমাদের। কিন্তু বিএনপি কি কোনো জায়গায় এই জায়গায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে যে পুরো আন্দোলনে সিংহভাগ মানুষের জীবন দেয়া, বড় রাজনৈতিক দল তাদের সমর্থন আছে, তৃণমূল পর্যায় পর্যন্ত বিএনপি দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে। এই দায়িত্বশীলতাকে অনেক দুর্বলতা মনে করছে। কথাভিত্তিক রাজনীতি বিএনপি করছে না, দাবি দেওয়ার রাজনীতি বিএনপি করছে না। বিএনপি জনগণের চিন্তা করছে যে বাংলাদেশ বিনির্মাণে পরিবর্তন আমাদের আগে থেকে উপলব্ধি করিনি। 3 বছর আগে 31 দফা জামাতের কোনো দাবি ছিল? আমি এ পর্যন্ত জামাত নিয়ে একটা কথা বলেন, উনি যতগুলি কথা বলেছেন দেখবেন খালি বিএনপির উপর দায় চাপানোর কথা বলছে। এছাড়া রাজনীতি আছে নাকি? বাংলাদেশ স্বাধীন হয়েছে, যারা স্বাধীনতাটাই চাইনি, দেশটা চাইনি, এখন তারা সবচেয়ে দেশপ্রেমী। কথা ওখানে চলে আসে। স্বাধীনতার পর 53 বছরে জামাত ইসলামের এই বাংলাদেশের রাজনীতিতে কোনো অবদান আছে বলুন? আমরা কথা এই রাষ্ট্র বিনির্মাণে কথা বলতে চাই না রবি ভাই। আছে আমি দেখলাম কিছুক্ষণ আগে। ওকে, বলা হচ্ছে কি দেখেন, আতিক ভাই লিখে রাখেন, মানুষকে বোঝার জন্য সময় দিতে হবে। জুলাই সনদ, এই জন্য উনারা চাচ্ছেন জুলাই সনদ বোঝার জন্য সময় দিতে হবে। উনার বক্তব্য, সময় দিলে কি নভেম্বরে সময় হয় নাকি ফেব্রুয়ারিতে সময় হয়? সময় দিতে হলে যদি হয়, ভোটটা নভেম্বরে হলে কি মানুষ সময় পায় বোঝার জন্য, না ফেব্রুয়ারিতে হলে ভোটটা সময় পায় বোঝার জন্য? আমরা চাচ্ছি ফেব্রুয়ারিতে, উনরা চাচ্ছে নভেম্বরে। আবার উনরা বলছেন মানুষকে এটা বোঝার জন্য পর্যাপ্ত সময় দিতে হবে। উনার বক্তব্য বলছি আমি। তো পর্যাপ্ত সময় দিলে তো ফেব্রুয়ারি উত্তম নাকি নভেম্বর উত্তম? কতটা হচ্ছে কন্ট্রাডিক্টরি, জাতিকে বিভ্রান্ত করা, দায় চাপানো এবং নিজের মতো করে রাজনীতি ভাবা। নিজের মতো করে রাজনীতি আপনি ভাবতে পারেন দল হিসেবে, জনগণ মানতে বাধ্য না। আর বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলটা মানতে বাধ্য না। আমি আবারও বলতে চাই, বিএনপি রাজনীতি করছে জন আকাঙ্ক্ষা ধারণ করে, আর বাংলাদেশকে নতুন করে বিনির্মাণের অঙ্গীকারের থেকে। আপনি যদি বলেন জুলাই সনদ আমাদের সহযোগিতায় এবং আমরা সার্বক্ষণিক থেকেই এটাতে একমত হয়েছি। নোট অফ ডিসেন্ট 2-4টাতে থাকবে, জামাত ইসলামেরও আছে, এনসিপিরও আছে, আমাদেরও 2-4টা। আপনি বলবেন কিন্তু বলা হয় যে জুলাই সনদের আমাদের, এই যে বলা হয় যে জুলাই সনদ অন্যদের, আমাদের না। বিপ্লব আরেকজনদের, আমাদের না। এই দেশ আমাদের। এই দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে স্বৈরাচার বিরোধী আন্দোলন, এরশাদ, 111 সরকারের বিরুদ্ধে আন্দোলন, শেখ হাসিনার বিরুদ্ধে ফ্যাসিবাদী আন্দোলন অব্যাহতভাবে আমরা করেছি। এদেশের বহুদলীয় গণতন্ত্র আমাদের হাত দিয়ে প্রতিষ্ঠিত, এদেশের তত্ত্বাবধায়ক সরকার আমাদের হাত দিয়ে প্রতিষ্ঠিত, এদেশের সংসদীয় পদ্ধতির সরকার আমাদের হাত দিয়ে প্রতিষ্ঠিত। বাংলাদেশ যে গণতান্ত্রিক বাংলাদেশ দেখছেন না, এর রূপকার বিএনপি এবং এটা প্রতিষ্ঠিত করেছে বিএনপি। বাংলাদেশের জামাত ইসলামের স্বাধীন বাংলাদেশে কোন রাজনৈতিক অবদান আছে আমার জানা নেই। একজন বলেন, আপনি বলেন, আপনি তো প্রখ্যাত সাংবাদিক, আমাকে একটু বলেন।